অলরাইট, এইরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ না থাকলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অ্যাপটিকে ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো ফার্স্টে টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পর সবার ওপরের দিকে দেখবেন একটা মেসেজ পিন করা রয়েছে, সো ওখানে একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার পর দেখবেন আপনার সামনে তিনটে লিঙ্ক এখানে চলে আসবে। আপনারা কী করবেন, সবার ওপরে যে লিঙ্কটা আছে মানে ফার্স্টে যে লিঙ্কটা দেওয়া রয়েছে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমি আপনাদের দুটি প্রজেক্টের লিঙ্ক দিয়েছি, অ্যালাইট মোশনের প্রজেক্ট। সো এই দুটি প্রজেক্টই আপনারা আপনাদের অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে অ্যালাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নেবেন। অ্যান্ড ওপেন করার পর নিচে দেখবেন প্রজেক্টের একটা অপশান আছে, ওখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এইমাত্র আপনি যে দুটো প্রজেক্ট ইম্পোর্ট করলেন সেই দুটো প্রজেক্ট এখানে শো হবে। একটা বিটমার্ক প্রজেক্ট থাকবে, একটা এফেক্টের প্রজেক্ট থাকবে। তো ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখবেন এখানে অডিও লেয়ার আছে আর কিছু বিট মার্ক করা আছে, মানে রেড লাইন রয়েছে, এগুলো বিট মার্ক। জায়গায় জায়গায় যেখানে যেখানে বিট রয়েছে জায়গাগুলোকে মার্ক করে দেওয়া হয়েছে। সো কী করতে হবে, বিট মার্কগুলোতে আমাদের ফটো অ্যাড করতে হবে। সো ফটো অ্যাড করার জন্য টাইম লাইনটা ফার্স্টের দিকে নিয়ে আসবেন। ফার্স্টে যে বিট মার্কটা রয়েছে এই বিট মার্কে টাইম লাইনটা নিয়ে আসবেন। দেন এখানে আনার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউয়ালে ক্লিক করে এখান থেকে আপনারা ফটোগুলো অ্যাড করে নেবেন। ফার্স্টে এই ফটোটা অ্যাড করছি, সো প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন ডান দিকে দেখবেন 3 ডট রয়েছে কোণে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফিল স্ক্রিন অপশান আছে, এখানে ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন এই অ্যারোতে ক্লিক করবেন একবার। ক্লিক করার পর পরের যে বিটমার্ক সেই বিটমার্ক পর্যন্ত টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানিতে ক্লিক করে ফটো লেয়ারটি রাইট থেকে কাট করে দেবেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে আসবেন। দেন টাইম লাইন এখানেই রাখবেন। রাখার পর প্লাসে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিউয়ালে ক্লিক করে এখান থেকে আরও একটি ফটো আপনারা অ্যাড করে নেবেন। সো আমি ফটো অ্যাড করছি প্লাসে ক্লিক করে। দেন ডান দিকে 3 ডটে ক্লিক করে এখানে আপনারা এটাকেও ফিল স্ক্রিনে ক্লিক করে দেবেন। এরপর দেখুন ফটোটা একটু ডান দিকে সরিয়ে আনলে ভালো হয়। সো কী করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে আপনারা এটাকে হালকা সোয়াইপ করে এরকম মুভ করিয়ে আনবেন। দেখুন হালকা আমি মুভ করিয়ে আনলাম। ওকে, এখান থেকে ব্যাকে আসুন। ব্যাকে আসার পর অ্যারোতে একবার ক্লিক করুন। দেন পরের বিটমার্ক পর্যন্ত টাইম লাইনে চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে ফটো লেয়ারটি অ্যাড থেকে কাট করে দিন। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসুন। দেন এইভাবে সেম প্রসেসে এখানে যতগুলো এখানে বিটমার্ক রয়েছে প্রত্যেকটি বিটমার্কে আপনারা সেম প্রসেসে আর কি ফটোগুলোকে অ্যাড করে নেবেন। সো আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে রেখেছি। সো এই প্রজেক্টটা, সো এখানে আমি দেখুন প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে রেখেছি সেম প্রসেসে। সো আপনারাও একই প্রসেস ফলো করে আপনার প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে আগে অ্যাড করে নেবেন। ওকে, সো অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, ফটোতে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর ইফেক্টের প্রজেক্টটা ওপেন করে নেবেন, যেটা আপনি ইম্পোর্ট করলেন একটু আগে। ইম্পোর্ট ওপেন করার পর এখানে দেখবেন কয়েকটি এফেক্ট রয়েছে, 5টা এফেক্ট রয়েছে। সো 1 2 3 5টা এরকম করা আছে। এফেক্ট 1 রয়েছে, এফেক্ট 2 রয়েছে, এফেক্ট 3, এফেক্ট 4, এফেক্ট 5, সো এইভাবে করে দেওয়া হয়েছে। সো আপনাদের কী করতে হবে, এফেক্ট 1-এ চলে আসবেন। এফেক্ট 1-এ আসার পর এখানে যে ফটো লেয়ার আছে ফটো লেয়ারটাকে সিলেক্ট করবেন, কারণ ফটো লেয়ারই আর কি এফেক্টটা আছে। সো এই ফটো লেয়ার সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবেন। দেন এখানে নিচে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। দেন কপি এফেক্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে এসে আপনার প্রজেক্ট আবার ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন। ফার্স্টে যে ফটো লেয়ারটি রয়েছে ওটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্টে ক্লিক করে দেবেন, তাহলে এই এফেক্টটা এখানে লেগে গেল। ওকে, সো এই এফেক্টটা আমরা আর কোথাও দেবো না। সো ফার্স্টের এই ফটোটাতেই দেবো, আর কোথাও দেবো না। সো এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনারা আবারও এফেক্ট প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন চলে আসবেন এফেক্ট 2-তে, দেখুন এফেক্ট 2, সেখানে চলে আসবেন। দেন ফটো লেয়ারটিকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন। দেন আবার আপনার প্রজেক্ট ওপেন করবেন। দেন এখান থেকে আপনারা চলে আসবেন পরের ফটোতে, যেটাতে এফেক্ট অ্যাড করা হলো তার ঠিক পরের ফটোটায় চলে আসবেন। সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট এফেক্ট করে দেবেন। ওকে, এরপর কী করবেন, ঠিক তারপরের ফটোটাকে ছেড়ে দেবেন। দেন তারপরটাকে সিলেক্ট করবেন। দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। ওকে, দেন আবারও তারপরেরটাকে ছেড়ে দেবেন। দেন তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করবেন। দেন আবার আপনারা একটা ফটো ছাড়বেন। দেন তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। ওকে, দেন সেম প্রসেস, একটাকে ছাড়বেন। দেন আরও তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। দেন আবারও একটা ফটোকে ছেড়ে দেবেন। দেন তার পরের ফটোটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। ওকে, সেইভাবে আপনারা এই পর্যন্ত করবেন। সো এই পর্যন্ত করবেন, এই পর্যন্তই আছে, তারপরে এই ফটোগুলোতে না।
ওকে, এই ফটোতে করতে হবে না, যেগুলো দেখুন একটু বড় লেন্থের রয়েছে, সো এগুলোতে করতে হবে না। সো এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর আবার এফেক্টের প্রজেক্টটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে চলে আসুন এফেক্ট নাম্বার 3-তে। ওকে, এফেক্ট 3-তে আসুন, আসার পর ফটো লেয়ারকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক, দেন এখান থেকে ব্যাকে চলে আসুন, দেন আবার আপনার প্রজেক্ট ওপেন করুন। এবারে কী করতে হবে, যে ফটোগুলোকে আপনি ছাড়লেন মানে এফেক্ট অ্যাড করলেন না, সেই ফটোগুলোকে সিলেক্ট করুন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দিন। দেন তারপর আবারও যে পরে যেটা রয়েছে ওটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট, দেন আবারও তার পরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দিন। দেন আবারও তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিন। ওকে, যে ফটোগুলো আর কি আমরা ছাড়লাম একটু আগে, সেই ফটোগুলোকে সিলেক্ট করতে হবে, দেন এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে এফেক্টটা অ্যাপ্লাই করতে হবে, মানে যে 3 নম্বর এফেক্টটা। সো এফেক্টটা অ্যাপ্লাই করে দেবেন। সেই পর্যন্ত আছে ফটো, তো সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। ওকে, সেখানে অ্যাপ্লাই হয়ে গেল। এবার এখান থেকে ব্যাকে চলে আসুন, ব্যাকে চলে আসার পর আবারও এফেক্টের প্রজেক্ট ওপেন করুন। ওপেন করার পর এবার চলে আসুন 4 নাম্বার এফেক্টে। সো 4 নাম্বার এফেক্টে চলে আসুন, আসার পর ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন, সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করে এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে কপি এফেক্টে ক্লিক করে দিন। সো এফেক্ট কপি। এবার এখান থেকে ব্যাকে এসে আবার প্রজেক্ট ওপেন করুন, আপনার প্রজেক্ট ওপেন করার পর একটু টাইমলাইন এগিয়ে নিয়ে আসুন, যে টাইমলাইনটা। সো এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে দেখুন যেখান থেকে একটু বড় লেন্থের যে ফটোটা এখান থেকে স্টার্ট হচ্ছে, এই জায়গা থেকে 5.20 সেকেন্ড থেকে স্টার্ট হচ্ছে। সো এখানে ফটো লেয়ারটিকে সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে দিন। সো এখানে পেস্ট এফেক্ট হয়ে গেল। দেন তারপরেরটাকেও সিলেক্ট করুন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দিন। দেন আবার তারপরের ফটোটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দিন। সো এইভাবে সেম প্রসেসে আপনার বাকি পরেরগুলোকে করবেন, এগুলোকে করে নেবেন। পরে কতটা করবেন আপনারা দেখাচ্ছি, সো কতটা করবেন দেখিয়ে দিচ্ছি। সো আপনারা করবেন এই পর্যন্ত। ওকে, এই পর্যন্ত এখানে হ্যাঁ এই পর্যন্ত করবেন, এই জায়গা পর্যন্ত 18.10 সেকেন্ড পর্যন্ত, 18.10 সেকেন্ড পর্যন্ত আপনারা করবেন। সো লাস্ট ফটো এটা সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট, এই পর্যন্ত আপনারা করে নেবেন। ওকে, সো করে নেবেন। করে নেওয়া হয়ে গেলে এই করতে হবে, বাকি ফটোগুলোতে এফেক্ট অ্যাড করতে হবে। সরি 18 এটা না, 28টাতে করতে হবে। ওকে, 18.28 এটাতে করে নেবেন। ওকে, লাস্ট এফেক্ট। সো এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, সো 18.28 সেকেন্ডে যেটা আছে ওইটাই লাস্ট হবে। ওকে, দেন তারপরে ফটোগুলোকে আমরা অন্য এফেক্ট অ্যাপ্লাই করব। সো এখান থেকে ব্যাকে চলে আসবেন, অ্যান্ড ব্যাকে চলে আসার পর এখান থেকে আবার এফেক্টের প্রজেক্ট ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে চলে আসবেন এফেক্ট নাম্বার 5-এ। সো ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আবার আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর শেষে চলে আসবেন, শেষের দিকে যেখানে আপনি লাস্ট এফেক্ট অ্যাড করলেন, সো সেই জায়গায় চলে আসবেন। সো আমরা লাস্ট এফেক্ট অ্যাড করলাম এখানে। সো এখানে অ্যাড করলাম লাস্ট এফেক্ট। তো তারপরেরটাকে এখানে অ্যাড করলাম। দেন তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট ইফেক্ট করে দিন। ওকে, সো এখানে এফেক্টটা লেগে গেল। দেন তারপরেরটাকে সিলেক্ট করুন, তারপরের ফটোটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট, দেন আবার তারপরেরটাকে সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দিন। সেইভাবে আপনার সেম প্রসেস ফলো করে প্রত্যেকটা ফটোতে আপনার এফেক্টটা অ্যাপ্লাই করে দিন একদম শেষ পর্যন্ত। ওকে, সো ফটো লেয়ার সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট। ওকে, সেইভাবে আপনার করে দিন প্রত্যেকটাতে। সো করা হয়ে গেলে কী করতে হবে, আমাদের ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। ভিডিও এক্সপোর্ট করার জন্য ডান দিকে দেখবেন শেয়ারের একটা আইকন রয়েছে কোণে, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিডিওটা সিলেক্ট করে রাখবেন অবশ্যই, দেন এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট কোনো একটি ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।